নমস্কার বন্ধুরা, অনলাইন ক্লাসেস ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আমরা সরল সুদ চ্যাপ্টার করছিলাম। এর আগের দিন আমি প্রথম পার্ট আপলোড করেছি, আজ আমার দ্বিতীয় পার্ট। আমি পরের দিন একটু শক্ত প্রবলেম নিয়ে তৃতীয় পার্ট করে চ্যাপ্টারটা শেষ করে দেব। তো বন্ধুরা চলো আজকের ভিডিওটি শুরু করি। দেখো আজকের প্রথম প্রশ্ন কি দেওয়া আছে, দুটি ভিন্ন ব্যাংকে পৃথক বার্ষিক সুদের হারের জন্য 200 টাকার 3 বছরের সুদের পার্থক্য 60 টাকা। ওই ব্যাংকের বার্ষিক সুদের হারের পার্থক্য কত? রেখেছে 200 টাকা 3 বছরের জন্য। দেখো দুটো ব্যাংক, প্রত্যেকটা ব্যাংকেই 200 টাকা করে রেখেছে। এটা দ্বিতীয় ব্যাংক, প্রথম ব্যাংক দ্বিতীয় ব্যাংক। দেখো প্রথম ব্যাংকে যদি 200 টাকা রাখি, কত বছর? 3 বছরের জন্য। সুদের হারটা আমি জানি না, ধরলাম এই ব্যাংকে সুদের হার R1 বাই 100, তাহলে আমি প্রথম ব্যাংক থেকে সুদ পাবো কোনটা? এটা। ঠিক একইভাবে দ্বিতীয় ব্যাংক থেকে কি আমিও রেখেছি 200 টাকা 3 বছরের জন্য, সুদের হারটা আমি জানি না, সেটা আমি R2 ধরলাম বাই ফর্মুলার 100। এটা আমি পেয়েছি দ্বিতীয় ব্যাংক থেকে সুদ। এখন প্রশ্নে বলে দেওয়া আছে এই দুটো সুদের পার্থক্য কত? 60 টাকা। তাহলে আমি এই প্রথম ব্যাংকের সুদ মাইনাস দ্বিতীয় ব্যাংকের সুদ সমান 60 টাকা লিখতে পারি। ওকে, দেখো পরের লাইনে কি করছি, আমরা যদি লসাগু করি 100 হবে, উপরে কত হবে? 600 R1, নিচে হবে আবার এই ডান দিকে হবে কত? 600 R2, ওদিকে কত? 60। বা আমি কি করছি দেখো, উপর থেকে 600 কমন নিচ্ছি, কি থাকে? R1 মাইনাস R2। আর এদিকে আমি একবারে কোনাকুনি গুণ করে দিচ্ছি, দেখো 60 এর সাথে 100 গুণ, তাহলে কটা শূন্য আছে? 100, দুটো শূন্য লিখে দাও। বা আমি কি করছি দেখো, 60 প্লাস 100, ওকে বেশ। এরপরে কি করছি দেখো, R1 মাইনাস R2 সমান কি লিখতে পারি? দেখো আমি যদি এই পাশে নিয়ে কেটে দিয়ে, দেখো একবারই কাটতে পারো, কিভাবে? যাই হোক আমি তোমাদের এক লাইন বেশি করে দিচ্ছি। দেখো 10 হচ্ছে, এই 10টা কি? দেখো R1 মাইনাস মানে প্রথম ব্যাংকের সুদের হার, মাইনাস R2 মানে দ্বিতীয় ব্যাংকের সুদের হার, মানে প্রথম ব্যাংকের সুদের হার মাইনাস দ্বিতীয় ব্যাংকের সুদের হার, মানেটা কি? দুই ব্যাংকের সুদের পার্থক্য, সুদের হারের পার্থক্য এটা, তাই তো? সমান কত? 10। আমার প্রশ্নে তাই দেওয়া আছে। দেখো ওই ব্যাংকের বার্ষিক সুদের হারের পার্থক্য কত? ওই দুটি ব্যাংক দিলে ভালো হয়, ওকে, ওই দুটি ব্যাংকের। তাহলে কত হবে সুদের হারের পার্থক্য? 10%। দেখো বন্ধুরা পরের প্রশ্ন দেওয়া আছে, এক ব্যক্তি একটি ব্যাংকে পৃথকভাবে 1888 টাকা ও 1763 টাকা রাখেন। 4 বছর পরে ওই দুটি আসলের সুদের পার্থক্য 25 টাকা হলে সুদের হার কত? এখানে কিন্তু ব্যাংক একটাই ব্যাংক, একটা ব্যাংকে তিনি দুটো টাকা আলাদা আলাদা ভাবে রেখেছেন, কারণ ব্যাংক যখন একই হয় সুদের হারটাও একই হবে। তাহলে দেখো আমি প্রথম ক্ষেত্রে এবং দ্বিতীয় ক্ষেত্রে লিখে দিলাম। প্রথম ক্ষেত্রে কত? 1888 টাকা। এই টাকাটা কত বছরের জন্য? 4 বছরের জন্য। সুদের হারটা আমি জানি না, তাই আর ধরলাম বাই ফর্মুলার 100। দ্বিতীয় ব্যাংক থেকে কত হবে? 1763 টাকা, এটাও 4 বছর, আমি জানি না সুদের হার, আর ধরলাম, যেহেতু একই ব্যাংক দুটো ব্যাংকেই সুদের হার একই আছে বাই ফর্মুলার 100। এখন বলেছে এই দুটি সুদের পার্থক্য কত? 25 টাকা। ওকে, কত বলা আছে দেখো? 25 টাকা। তার মানে আমি বলতে পারি প্রথম ব্যাংকে যা সুদ পেয়েছেন মাইনাস দ্বিতীয় ব্যাংকে যা সুদ, সেটা সমান 25 টাকা। বোঝাতে পারলাম? বা এবার একটা কাজ করো, সে একই রকম আগের মতো 100 করো লসাগু। উপরে কত হবে দেখো, উপরে 4 দিয়ে গুণ করছি না, ওকে। দেখো আমি উপরে কি করছি, 4R কমন নিচ্ছি উপর থেকে, একবারে করে দিচ্ছি কিন্তু। দেখো কত হয়? 1888 মাইনাস 1763 সমান 25। পরের লাইনে আমি কি লিখতে পারি দেখো, 4R ইন্টু এটা কত হয় বিয়োগ করলে দেখো 5 2 125, ওকে, সমান কত? আমি একবারে করছি 25 ইন্টু 100। এরপরে কি করব, আর সমান ওই পাশে কি হবে? 25 ইন্টু 100 বাই 125 ইন্টু 4, তাই তো? 25 দিয়ে এটা করলে দেখো 5 বার যায়, 5 25 125, 5 দিয়ে এটা গেলে 20, 4 দিয়ে 20 গেলে 5। তাহলে আর সমান বা সুদের হার সমান কত হলো? 5%। এটা আমার অ্যান্সার। বুঝতে পারলাম? 5% আমার অ্যান্সার। দেখো এই জিনিসগুলো যেখানে কোনটা, আমি এটার কথা বলতে চাই, এই যে যেটাকে যেভাবে আমি লিখলাম এইভাবে লিখতে হবে। এখানে কোনো বোকামির কোনো দরকার নেই করার। কি আমি এখানে 1888 ইন্টু 4 গুণ করব, আবার এখানে 4 ইন্টু 1763 গুণ করব, গুণ করে বিয়োগ করব, ওগুলো বোকামি। ওকে, আর অঙ্ক করতে করতে তোমার আরো 2 মিনিট এক্সট্রা টাইম লাগবে।
ওগুলো করা যাবে না, বোঝা গেল? দেখো এখানে সিম্পল বিয়োগ করে দিই 4 আর কমন নিয়ে। এগুলো অঙ্ক প্র্যাকটিস করতে করতে তোমরা শিখে যাবে যে কোথায় কি করব। বোঝাতে পারলাম? দেখো এইখানে আমি কিন্তু 25-এর সাথে 100 গুণ করিনি, এই আলাদাভাবে রেখে দিলাম, তোমার কাটতে সুবিধা হলো। এখানে যদি 2500 হয়ে যেত, তোমরা আবার আবার 2-3 বার করতে, একবার 5 দিয়ে কাটতে, একবার 25 দিয়ে কাটতে, এগুলো হয়। ওকে, এগুলো প্র্যাকটিস করতে করতে ঠিক হয়ে যাবে। আজকের আমাদের তৃতীয় প্রশ্ন কি আছে? সুদের হার 4% হলে 1250 টাকার সরল সুদ 50 টাকা, তবে সময় কত? এটা তো একদম সিম্পল অঙ্ক, এত অঙ্ক করার পরে এটা তো তোমাদের দেখেই তোমরা বলে দেওয়া উচিত তোমাদের। যাই হোক, দেখো কি দেওয়া আছে, আমার চেয়েছে কত, সময়টা, টাইম কত চেয়েছে। তা আমরা ডাইরেক্ট I = PRT/100 ফর্মুলায় বসাবো। ওকে, আর কিছু করার দরকার নেই। আই, ঠিক আছে, সুদ পেয়েছি কত, 50 টাকা। আমার আসল কত, 1250 টাকা। রেট অফ ইন্টারেস্ট কত, 4, টি আমার জানি না, এটা আমার বের করতে হবে, বা বাই 100। এরপরে কি করব, দেখো দেখো আমি এই দিকেই কেটে দিতে পারি, যাই হোক একটা কাজ করে, হ্যাঁ কেটেই দিই। এটা কত, 25, 25 দিয়ে এটা গেল 5 25 125, একটা শূন্য, 50। দেখো সেই 50 দিয়ে এই 50 কে কেটে দাও, তাহলে বাদ দিকে কি পড়ে আছে, 1। তাহলে বা লিখতে পারি 1 সমান টি, বা টি সমান কি, 1। তাহলে সময়টা আমার কত, সময়টা 1 বছর, সময়টা 1 বছর, এটা অ্যান্সার। বোঝা গেল? অঙ্কটা খুব সহজ অঙ্ক। পরের প্রশ্নের দিকে যাব। দেখো বন্ধুরা, পরের প্রশ্ন পুরো আগের প্রশ্নের মতো, কিন্তু এখানে প্রবলেমটা কি করেছে জানো তো, এইখানে বৃদ্ধি পাওয়ার কথাটা অ্যাড করে দিয়েছে। এটা এটা অ্যাড করার ফলে তোমাদের মনে নানা রকম চিন্তা ভাবনা আসছে যে এবার কি কোনো নতুন নিয়ম হবে কি না। কোনো নতুন নিয়ম না, অঙ্ক একদম আগের মতোই। আমি তার আগে একটা জিনিস বুঝিয়ে দিই, তাহলে তোমাদের মনে আর কোনো সমস্যা হবে না। দেখো আমি কি করছি, একটা জিনিস ধরো, এটা আমি তোমাদের বোঝানোর জন্য এক্সাম্পল বলছি। ওকে, এক্সাম্পল, ধরো 100 টাকা তুমি ব্যাংকে রেখেছো, ব্যাংক সুদের হার কত, ব্যাংকে 2%। তাহলে তুমি কত টাকা পাবে, সুদ, সুদ পাবে 2 টাকা। ওকে, সেই 100 টাকায় আমি বললাম সুদের হার 3% বেড়ে গেছে, 3% বেড়ে গেছে, তাহলে এখন সুদের হার কত হবে, 5%। তুমি সুদ কত পাবে এখন, 5 টাকা। বোঝাতে পারলাম? তাহলে সুদের হার কত পার্সেন্ট বেড়েছে, দেখো 2% থেকে 5%, মানে আমি আগেও বলেছি 3% বেড়েছে। এর ফলে সুদ কত হলো, সুদও দেখো 3 টাকা বেড়ে গেছে। এর ফলে সুদও 3 টাকা বেড়ে গেছে। দেখুন এই যে, তার মানে কি, সুদের হার 3% বেড়ে যাওয়ায় সুদ কত বেড়ে যায়, 3 টাকা বৃদ্ধি পায়। প্রশ্নটা দেখো এরকমই দেওয়া আছে, কি 4% বৃদ্ধি পায়, সুদও 960 টাকা বৃদ্ধি পায়। এখন অত কিছু যাওয়ার দরকার, আমি সিম্পল কি করব, আমার মূলধন আগে ছিল কত, 100 টাকা। ওই যেটা বৃদ্ধি পেয়েছে সুদের হার, সেটাই এখন সুদের হার ধরো, ওটাই কত, আমি ধরলাম সুদের হার 3%। তাহলে আমি সুদ কত পাবো, 3 টাকা। দেখেছো, যেটা বৃদ্ধি পাওয়া সুদের হার সেটাই তুমি সুদ ধরো, আর যেটা বৃদ্ধি পাওয়া সুদ হয়েছে সেটাই সুদ ধরো। দেখো মিলে যাচ্ছে। ওকে, তাহলে আমার ব্যাপারটা এখানে, আমি হিসাব করব কি, এটা আমার সুদ কোনটা, আমি ধরবো এটা আমার সুদ, এটা আমার সুদের হার। এর বৃদ্ধি পাওয়া যে এইসব জিনিস আমি মাথায় আনবোই না। বোঝাতে পারলাম? এই জিনিসটা বোঝানোর জন্য তোমাদের এই কথাগুলো বলা। আমি যদি ডাইরেক্ট বলতাম তোমরা হয়তো বুঝতে পারতে না। দেখো আমি কি করছি, আমি সুদ পেয়েছি কত, 960, এটা হলো আই, তাই তো, সমান পি, পি মানে কত, আসল, আসলটা আমার বের করতে হবে, আমি জানি না। আর রেট অফ ইন্টারেস্ট কত, 4, টি কত, 6, মানে টাইম 6, বাই কত, ফর্মুলার 100। ওকে, দেখো এরপরে কি করা যায়, দেখো তোমাদের এইভাবে একটু শেখাই, সবসময় যে ওইভাবে করবো তা না। দেখো 4 × 6, এই দুটো গুণ করলে কত, 24, সেই 24 দিয়ে যদি 96 কাটি, 4 24 96, একটা শূন্য পড়ে থাকে। বোঝাতে পারলাম? তাহলে আমি কি করে থাকি, বাদিকে দেখো, এবার এই 100টাকে আমি এই 40-এর সাথে গুণ করে দিই, তাহলে কত হলো, 40-এর পরে দুটো শূন্য, সমান ডান দিকে কিছু নেই, পি। তার মানে আসল সমান কত, পি সমান 4000। এইরকম অঙ্ক কিন্তু করতে হবে তোমাদের প্র্যাকটিসে, অত কিছু করা যাবে না। বোঝা গেল? এগুলো মনে মনে করতে হবে পরীক্ষার হলে। হুম, সহজ অঙ্ক এগুলো যদি মুখে মুখে না করতে পারো, মনে মনে না করতে পারো, তাহলে তো জটিল অঙ্ক আরো গোলমাল হবে, বুঝলে? প্র্যাকটিস লেভেলটা একটু বাড়াতে হবে তোমাদের, বুঝলে? চলো, এটার অ্যান্সার কত, 4000। দেখো বন্ধুরা, এই ধরনের অঙ্ক তোমাদের আমি করিয়েছি, কিন্তু ওইখানে কি হতো জানো তো, একটা পার্ট দেওয়া থাকতো, যেমন এই যে সুদ আসলের দ্বিগুণ হলে সুদের হার বা সময় কত, এইসব দিত। এখানে সাথে আরেকটা পার্ট জুড়ে দিয়েছে, মানে মনে রাখবে একটা অঙ্ক বা যে কোনো অঙ্ক একটু তখনই কঠিন হয় জানো, তখন কখন, একটা অঙ্কের মধ্যে যখন আরেকটা অঙ্ক ঢুকিয়ে দেয়, বা একটা অঙ্কের মধ্যে আরো দুটো অঙ্ক ঢুকিয়ে দেয়, অঙ্ক তখনই টাফ হয়। দেখো এখানে আর কিছু না, একটা অঙ্কের সাথে আরেকটা অঙ্ক ঢুকিয়ে দিয়েছে, কিন্তু আমার একটা হিন্টস আছে এখানে। কি হিন্টস?
দেখো নির্দিষ্ট সময়ে একটা সময় বলেছে এখানে প্রথম ক্ষেত্রে, দ্বিতীয় ক্ষেত্রে একটা সময় বলেছে, কিন্তু একটা কথা বলে দিয়েছে এখানে কি ওই, দেখো এখানে একটা ওই কথা বলে, ওই নির্দিষ্ট সময়, মানে প্রথম ক্ষেত্রেও যা সময় দ্বিতীয় ক্ষেত্রেও সময়টা কিন্তু একই। আর এটাই আমার হিন্টস। দেখো আমি কিভাবে করছি, প্রথম ক্ষেত্রে আমি ফার্স্ট কেস ধরছি। ওকে, ফার্স্ট কেসে কি দিয়ে আছে দেখো, সুদ আসলের দ্বিগুণ। তাহলে আমার আসল কি বলে সময়, সুদ আসল আসলের দ্বিগুণ। আচ্ছা আমি ধরলাম আসল এক্স, তাহলে সুদ আসল কত, আসলের দ্বিগুণ 2x। তাহলে আসল এক্স সুদ আসল 2x, তাহলে সুদটা কত, আমরা জানি সুদ আসল থেকে আসল বিয়োগ দিলে সুদ পাওয়া যায়। সুদ কত, 2x মাইনাস এক্স মানে x। এখন আমি কি ফর্মুলা বসাবো, i ইকুয়াল টু PRT বাই 100। i মানে সুদ x সমান কত, p, এর মান কি বসাবো, দেখো p, আচ্ছা p তো আমি জানি কত x, আর রেট অফ ইন্টারেস্ট আমি জানি না, t সেটাও জানি না, সময়ও জানি না। আচ্ছা রেট অফ ইন্টারেস্ট জানি আমি 2, ওকে 2 জানি, বাই 100, এক্স এক্স কেটে দাও, বা আমি বলতে পারি 2t থাকে ওইদিকে আর এইদিকে ও কিছু নেই, 1 ইন্টু 100 মানে 100, বা t সমান কত 50 বছর সময়। এখন বলেছে ওই নির্দিষ্ট সময় মানে ওই 50 বছরে বার্ষিক সুদের হার কত হলে, তাহলে দেখো পরের ক্ষেত্রে আমি সেকেন্ড কেস, এটা সেকেন্ড কেসেও কি হচ্ছে দেখো, এই ফার্স্ট কেস ভুলে যাও, তুমি শুধু একটা জিনিস জানো t সমান 50, এটা তুমি পেয়ে গেছো, আর কিছু জানো না, ফার্স্ট কেস থেকে এটা পেয়েছো। দেখো এরপর আমি কি করছি, দেখো সেকেন্ড কেসে কি হয়েছে, দেখো বলেছে সুদ সুদ আস সরি এটা কি লিখেছে, সুদাসল আসলের 5 গুণ, সরি সুদাসল আসলের 5 গুণ, সেই আগের মতো কি আমি দিলাম আসল এক্স, সুদাসল কত হবে 5 গুণ সমান 5x। তাহলে সুদটা কত, সুদাসল থেকে আসল বিয়োগ দিলেই সুদ, তার মানে কত 4x। ওকে, এবার সূত্র বসাও কি, i ইজ ইকুয়াল টু i মানে 4x, p মানে কত, আসল কত আমার x। আচ্ছা তোমাদের একটা কথা বলে দিই, তোমরা ভাবতে পারো এখানে আসল x ধরেছি, এখানে কেন ধরলাম, ঠিক আছে তোমরা y ধরো না, কি আছে এখানে y করে দাও, নো প্রবলেম। ওকে, আচ্ছা p আর এর মান কত, আর এর মান আমার বের করতে হবে, t জানি 50 বাই 100। ওকে দেখো এই 50 দিয়ে এটা কাটো 2 দিয়ে 4, আচ্ছা x দিয়ে x কে কাটো, তাহলে 2 ইন্টু 4 কোনাকুনি গুণ করে 8, আর ওদিকে কত r, তাহলে বা পরের লাইনে গেলে r সমান 8 মানে সুদের হার। ওকে, সুদের হার কত 8%, আমার অ্যান্সার 8%। বোঝা গেল, ঘাবড়ানো কোনো দরকার নেই। কেউ ভাবতে পারো এখানে x ধরে সেখানে y ধরলাম, এখানে y ধরতে, আরে বাবা কে দেখতে যাচ্ছে বলো, এটা আমি কোনো পরীক্ষা দিচ্ছি না, বোর্ডের পরীক্ষা দিচ্ছি না, মানে সেই মানে সিলেবাস ভিত্তিক কোনো পরীক্ষা দিচ্ছি না, এটা আমরা দিচ্ছি কি চাকরির পরীক্ষা। আমি কি করেছি ডেসক্রিপটিভ আমার দেখতে যাবেন, আমার অ্যান্সারটাই কথা। চলো পরের প্রশ্ন দেখো, আজকে আমাদের পরের প্রশ্ন কি দেওয়া আছে, এক ব্যক্তি বার্ষিক 4% ব্যাংক থেকে কিছু টাকা ধার করেন, 3 বছর পর যদি মোট সুদ আসলের থেকে 880 টাকা কম হয় তবে আসল কত। বেশ, আমি ধরলাম আসল আমার x, কি ধরলাম আসল p ধরো, ওকে যা আসল p ধরলাম, তাহলে সুদ কত, আসলের থেকে 880 টাকা কম, এটা আমার সুদ। এবার ফর্মুলা বসিয়ে দিই ডাইরেক্ট, কি আসল p মাইনাস 880, এটা হলো i সমান p মানে আসল কত p ইন্টু রেট অফ ইন্টারেস্ট কত 4 ইন্টু t কত সময় 3 বছর বাই 100। ওকে, আচ্ছা এবার কি করব, আচ্ছা এবার কেটে লাভ নেই, এইভাবে করি এটা বেটার হবে, 3 4 12p, এদিকে কত হলো 100p মাইনাস কত 100 ইন্টু 880, বা পরের লাইনে কি করছে 100p মাইনাস 12p সমান ওইদিকে নিয়ে যাচ্ছি কত 88 ইন্টু 100, পরের লাইনে কি করছি দেখো, এটা বিয়োগ করলে কত হয় 88p, তাহলে p সমান কি লিখতে পারি, এদিকে নিচে 88 করে দাও, আর 880 ইন্টু 100, এটা দিয়ে কাটলে 10 বার 10 ইন্টু 100 মানে 1000। ওকে, তাহলে আমার আসল কত 1000 টাকা আসল। দেখো এইখানে কি করছি, দেখো এই যে এইসব গুণ টুন করার কোনো দরকার নেই, যে এইখানে গুণ করে ছোট করতে কোনো দরকার নেই, 100 কখন জিরো দিয়ে যখন থাকবে না, ওটা গুণ না করলে পাশে রেখে দিলে হয়, অঙ্কটা সুবিধা হয়ে যায়।
ওকে, এবার কেউ ভাবতে পারো আমি সুদ যদি আই ধরতাম, হ্যাঁ সুদ ধরতে পারো আই, তাহলে আসল কত হতো আই প্লাস 880, এটাও হবে। ওকে, তাহলে আসল সমান এটা হতো, সুদ আমার এটা, এইভাবেও করতে পারো, কোনো ব্যাপার নেই, করে দেখতে পারো তোমরা বাড়িতে প্র্যাকটিস। দেখো বন্ধুরা পরের প্রশ্ন কি আছে। আচ্ছা দেখো, এই ধরনের প্রশ্নের জন্য অনেক বইয়ে অনেক রকম ট্রিক্স থাকে, আমি কোনো ট্রিক্স বলছি না তোমাদের। দেখো অতি সহজেই কিভাবে মনে রাখবে ট্রিক্স, এর মানে ওই ফর্মুলা, বিভিন্ন ধরনের ফর্মুলা মনে করিয়ে তোমাদের মাথায় চাপ দিতে চাইছি না। দেখো এটা খুব সহজেই হয়ে যাবে, আমি কিভাবে করছি। যদি কোনো আসল 6 বছরের সুদে আসলে 2 গুণ হয়, তবে কত বছরে 10 গুণ হবে, এটা হল ব্যাপার। তা আমি ধরলাম, দেখো কিভাবে করছি, একদিকে লিখলাম আসল, তাহলে আচ্ছা এইখানে লিখি, দেখো কি ধরলাম, আমার আসল ধরলাম কত 1 টাকা। এই ধরনের অঙ্ক আমি চক্রবৃদ্ধি সুদে কিছুটা এইরকম টাইপেরই করি, আসল যদি 1 টাকা হয় আমার সুদে আসল হয় 2 গুণ, তো সুদে আসল কত টাকা হবে 2 টাকা, সিম্পল ব্যাপার। আমার আসল 1 টাকা হলে সুদে আসলে 2 টাকা, তাহলে আমি সুদ ক টাকা পাই, সুদ ক টাকা পাই 1 টাকা সুদ পাই, বোঝাতে হলে 1 টাকা সুদ পাই। আমার প্রশ্ন এসেছে কি 10 গুণ হবে, তাহলে তখন আসল থেকে সুদ আসল কত হবে 10, তাই তো 10 গুণ সুদ আসল, তখন সুদ পাবো ক টাকা 9 টাকা, বোঝাতে পারলাম। দেখো এবার আমি কি করছি, 1 টাকা সুদ পেতে আমার কত বছর লেগে গেছে, 6 বছর লেগে গেছে, 6 বছর লেগে গেছে 1 টাকা সুদ পেতে, তাহলে 9 টাকা সুদ পেতে কত বছর লাগবে, 6 × 9 54 বছর, বোঝাতে পারলাম, 54 বছর অ্যান্সার। অঙ্কটা আমি আবার বুঝিয়ে দিচ্ছি, দেখো আমার আসল কত 1 টাকা আমি ধরলাম, আমার সুদ আসলে কত গুণ হয় 2 গুণ হয়, তাহলে সুদ আসল 2 টাকা হবে, 1 টাকা থেকে 2 টাকা সুদ আসল, তাহলে আমি সুদ কত পেলাম 1 টাকা। এই 1 টাকা পাই কত বছরে, দেখো প্রশ্ন বলেছে 6 বছরে, তাহলে আমি 6 বছরে পাই কত 1 টাকা, এটা 6 ইয়ারে পাই। এবার আমার বলেছে 10 গুণ পাবো, সুদ আসলে 10 গুণ, সুদ আসল যখন 10 গুণ হবে মানে 1 টাকা থেকে 10 টাকা হবে, তখন আমি সুদ পাবো কত 9 টাকা, তো সেটা কত বছর, এটা আমার প্রশ্ন। তাহলে 1 টাকা পেতে আমার লেগেছে 6 বছর, 9 টাকা পেতে কত বছর লাগবে, 6 × 9 54 বছর, সিম্পল হিসাব, বোঝাতে পারলাম। কোনো ফর্মুলা এর জন্য মুখস্থ রাখার দরকার নেই। চলো এরপরে আরেকটা প্রশ্ন দেখে নিই একই টাইপের। দেখো কি এখানে কি দিয়েছে, 3 বছরে সুদে আসলে 8 গুণ হয়, বেশ তাহলে 1 টাকা ধরো সুদে আসলে হয় 8 টাকা, আমি সুদ পাই কত 7 টাকা, তাই তো, এটা কত বছরে পাই, দেখো 3 বছরে, 3 বছরে পাই। এরপরে কি দিয়েছে দেখো, আমার 64 গুণ করতে হবে, তখন সুদে আসল কত হবে 64, তাহলে 1 টাকা থেকে যখন আমার 64 টাকা সুদ আসল হবে, তখন আমি সুদ পাবো কত 63 টাকা। এই 63 টাকা কত হবে, তাহলে দেখো 7 টাকা যদি আমি পেতে হয় সুদ, আমাকে ওয়েট করতে হচ্ছে 3 বছর, এবার 63 টাকা পেতে আমাকে কত বছর ওয়েট করতে হবে, এটাই তো, তাহলে কি করে ঐকিক নিয়ম করে দাও, 63 × 3/7, তাহলে 7 9 কত 63, 3 9 27, বোঝা গেল। দেখো এইগুলো হলো অঙ্কের কনসেপ্ট, আমি যে টেকনিক সেগুলো কনসেপচুয়াল শেখালাম। এবার অনেক বই অনেক শর্টকাট ফর্মুলা দিয়ে দেয়, কখন প্রবলেমটা হবে জানো তো, যখন এইখানে দেখো এইখানে খুব সুন্দরভাবে ডিভাইড হয়ে যাচ্ছে কত 63/7, মানে 7 দিয়ে 63 কে ভাগ যায়, এমন একটা এখানে খটোমটো দিয়ে দেবে না কত, বলো 3.5 গুণ, এরকম একটা প্রশ্ন দিয়ে দিল, এখানে বলে দিল এমন একটা, এটা কত বলে দিল, ধরো বলে দিল আমাকে 7, ধরো এটা বলে দিল 105 গুণ, 105 গুণ, তখন কিন্তু ওই ফর্মুলা যখন করতে যাবে না, তখন এই দশমিক আসার জন্য গোলমাল করে ফেলবে। সেজন্য আমি তোমাদের বললাম কি একদম সিম্পল কনসেপচুয়াল শেখালাম, কোনো টাপ নেই, দেখো 1 মিনিট লাগবে না অঙ্কটা করতে, বোঝাতে পারলাম। বন্ধুরা আমার ভিডিও আজকে এই পর্যন্তই থাক, আমার ভিডিওটি ভালো লাগলে তোমরা লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, ধন্যবাদ।